জালিমের কাছে মাথা নত করতে না পারাটাই সবচেয়ে বড় মজলুমের সবচেয়ে বড় শক্তি। তো এই জায়গাটা আমাদের ধরে রাখতে করার প্রশ্নে আমরা বারবার হেরে গেছি বলে এই ফেসিবাদ দীর্ঘায়িত হয়েছে। আপনার 2013 5ই মেতে যে ঘটনাটা ঘটলো, সেই ঘটনা পরবর্তী সময়ে পুরা সোসাইটির মধ্যে যে ক্ষোভটা ছিল, এই ক্ষোভটার উদ্গীরণটা আমরা কিন্তু সোসাইটির নানা স্টেক হোল্ডারদের মধ্য থেকে পাই নাই, অর্থাৎ সাংবাদিকদের মধ্য থেকে পাই নাই, সিভিল সোসাইটির মধ্য থেকে পাই নাই। এই পুরো হত্যাকাণ্ডটাকে একটা বৈধতা দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে এবং আলেমদের লাশের উপর দিয়ে ফেসিবাদ একটা দীর্ঘসূত্রিতা পেয়েছে। এরপরের 10-12 বছর আমরা কিন্তু জুলুম নির্যাতনের মধ্য দিয়ে গিয়েছি, নিপীড়নের মধ্য দিয়ে গিয়েছি এবং একই সাথে মানুষের গণতান্ত্রিক অধিকারের উপর রাষ্ট্র যে নিপীড়ক হিসেবে হাজির হয়ে লাশ ফেলে দিতে পারে এবং এই যে জনগণের মধ্যে যে ডিভিশন তৈরি হয় এবং আমরা যে প্রতিবাদ করে উঠতে পারি না, মাদ্রাসার ছাত্রদের লাশ, এই যে বিভাজন করা, মানুষের লাশ হিসেবে দেখতে না পারা এবং এই যে বিভাজিত করে প্রত্যেকটা মৃত্যুকে আমরা সংকীর্ণ দৃষ্টিতে দেখার যে মানসিকতা, এই মানসিকতা কিন্তু রাষ্ট্র হিসেবে, নাগরিক হিসেবে আমাদের প্রত্যেককে সংকটের মধ্যে ফেলে দেয় এবং সেই সংকটটা কিন্তু আমাদের প্রত্যেকের উপরই পরবর্তীতে জুলুম আকারে হাজির হয়েছে, আমরা মজলুম হয়েছি। তো এই জায়গাটা বোধহয় আমাদের প্রত্যেকেরই খেয়াল করা দরকার। 5ই মেতে আমি সরাসরি এই রাজপথেই অংশগ্রহণ করেছিলাম, কারণ ওই সময় আপনারা জানেন যে মূলত যে দাবিটা ছিল, আল্লাহ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অবমাননা করা হয়েছে, অপমান করা হয়েছে। একজন মুসলমান হিসেবে, ইমানদার হিসেবে এটা সহ্য করা যায় না। আমরা যেহেতু খোবাইব খাব্বাবের উত্তরসূরি, সেহেতু আমাদের রক্তবিন্দু দিয়ে হলেও আল্লাহ এবং আল্লাহ রাসূলের বিরুদ্ধে যে অপমান করা হবে তার প্রতিবাদ আমরা করবো ইনশাআল্লাহ। তো এই যে জায়গা, এই জায়গা থেকে কিন্তু আমার মনে আছে যে 6ই এপ্রিলে সাদা পাঞ্জাবি কিনেছিলাম বাইতুল মোকাররম থেকে লং মার্চে। পরে 5ই মেতে আমরা হেঁটে হেঁটে এই 5ই মে শাপলা একেবারে শেষ পর্যন্ত ছিলাম। এই ঘটনা অনেক লম্বা ঘটনা বলার সময়ও নেই, শুধু এতটুকু মনে আছে যে শেষে যখন র্যাব পুলিশ সারেন্ডার করে হাত তুলে বের হতে বলল, আমার শুধু এতটুকু মনে আছে যে আমি হাত তুলি নাই, এজন্য বাড়িও খেয়েছিলাম, হাত তুলতে রাজি হই নাই। কারণ হলো জালিমের কাছে মাথা নত করতে না পারাটাই সবচেয়ে বড় মজলুমের সবচেয়ে বড় শক্তি। তো এই জায়গাটা আমাদের ধরে রাখতে হবে। রাষ্ট্র যদি নিপীড়ক হয়ে ওঠে, শক্তিশালী যদি আরো বেশি শক্তিশালী হয়ে জালিম হিসেবে হাজির হয়, তখন আমাদেরকে এই শক্তির বিরুদ্ধে প্রতিবাদ জারি রাখতে হবে। এই যে বিচার প্রক্রিয়া, এই যে বিচার দীর্ঘায়িত হচ্ছে, কারণ হচ্ছে আমরা শক্তিশালী হয়ে উঠতে পারি নাই, কারণ আমরা প্রতিবাদের আওয়াজ শক্তিশালীভাবে তুলে ধরতে পারি নাই, কারণ আমরা ক্ষমতাকে চ্যালেঞ্জ করতে পারি নাই। এই জায়গাগুলোতে আমাদেরকে কাজ করতে হবে। শুধুমাত্র এই আলাপ আলোচনা দিয়ে কাজ হবে না। যাদের শহীদ হয়েছে, যাদের ঘরে সন্তান শহীদ হয়েছেন, তাদের দিকে দেখেন, তাদের চোখের পানি বোধহয় তাদের যে অনুভূতি, আমাদের অনুভূতি আর তাদের অনুভূতি কখনোই এক হবে না। দীর্ঘ 10-12 বছর লাশের পরিচয় দিতে না পারা, গুম হয়ে যাওয়া, নিখোঁজ হয়ে যাওয়া, এমনকি সেই সংখ্যাটা পর্যন্ত প্রকাশিত না হওয়া, নিরীহ ছাত্রদের উপর এমন ব্রুটালিটি প্রয়োগ করা যেন ওইটা একটা যুদ্ধক্ষেত্র, ওই যুদ্ধক্ষেত্রে সেখানে গ্রেনেড, গুলি, সমানে নির্বিচারে গুলি করা, এরকম একটা যুদ্ধক্ষেত্রের মতো অবস্থা তৈরি করা নিরীহ নিরস্ত্র মানুষদের উপর। এমন একই আবার সেই তাদের উপরে অপবাদ চাপিয়ে দেয়া যে তারা নাকি রং মেখে শুয়েছিল, তাদের উপরে অপবাদ চাপিয়ে দেয়া তারা নাকি কোরআন পুড়িয়েছিল ওই দিন। এই যে নানাভাবে এই পুরো জিনিসটাকে ফ্রেম করা হয়েছে, এই ফ্রেমটাকে চ্যালেঞ্জ করতে পারতে হবে আমাদেরকে। এই বিচার প্রক্রিয়া শুধু না, আমি মনে করি এই যে পুরো সিস্টেম, এই সিস্টেমটাকে উপড়ে ফেলার যোগ্যতা অর্জন করাটাই হলো আমাদের জন্য সামনের দিনে বড় চ্যালেঞ্জ। সেই জায়গাটা আমাদেরকে করতে হবে। ন্যাশনাল উলামা অ্যালায়েন্সকে অসংখ্য ধন্যবাদ এই আয়োজন করার জন্য। সামনের দিনে এনসিপিকে ক্ষমতাকে চ্যালেঞ্জ করার এমন যোগ্যতা অর্জন করতে হবে যাতে জনগণকে সাথে নিয়ে জনগণই যে ক্ষমতার মূল নিয়ন্ত্রক, সেই জায়গাটা আমরা প্রতিষ্ঠা করতে পারি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।